তো নমস্কার সবাইকে স্বাগত আমার ইউটিউব চ্যানেল ম্যাথ ফর বঙ্গ শিখাতে। আমি অমিত। তো আজকে আমরা ক্র্যামারের নিয়ম বা ক্র্যামার্স রুল করছি, যেটা তোমাদের ডিটারমিনেন্টের একটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, মানে বলতে পারো আসার মতন, মানে এইটা আসার সম্ভাবনা 99%-এরও বেশি থাকে, তাই না? আমরা দেখেছি যে মার্কস 4-এর দুটি প্রশ্ন দেওয়া হয়, একটা হলো ম্যাট্রিক্সের সাথে ম্যাট্রিক্স অর থাকে, ম্যাট্রিক্সের সাথে ম্যাট্রিক্স এখানে অর দেওয়া থাকে, আর একটা ডিটারমিনেন্টের সাথে ডিটারমিনেন্ট অর দেওয়া থাকে। এই যে ডিটারমিনেন্টের দুটি প্রশ্ন থাকে, নর্মালি কি থাকে, একটাই কোনো কিছু প্রুফ করতে দেওয়া থাকে, আর একটা তোমার এই যে ক্র্যামার্স রুল দিয়ে দেয়, ঠিক আছে? তো এই ক্র্যামার্স রুলটা এখানে ভেরি ইম্পর্টেন্ট। সেমভাবে এই ম্যাট্রিক্সের ক্ষেত্রেও কিন্তু যেরকম ইনভার্স বের করার অঙ্ক থাকে, সেরকমভাবে তোমার ওই ইনভার্স ম্যাট্রিক্স প্রসেসে সলভ করার জন্য তোমার কিন্তু অঙ্ক দিয়ে দেয়। তো এই ক্র্যামার আর ইনভার্স ম্যাট্রিক্স বের করা, মানে এক্স ওয়াই জেডের মান বের করা, এই অঙ্কগুলো কিন্তু থাকেই, ঠিক আছে? তো আমরা আজকে ক্র্যামার নিয়মটা নিয়ে আলোচনা করব। পরের ক্লাসে আমরা ম্যাট্রিক্সের এই ইনভার্স ম্যাট্রিক্স পদ্ধতিতে সলিউশন বা এমনি পদ্ধতিতে সলিউশন করি ইনভার্স ম্যাট্রিক্স বের করা, সেই জিনিসগুলোকে নিয়ে আলোচনা করব। কারণ যদি আমাকে ম্যাট্রিক্স ডিটারমিনেন্ট থেকে 11 নম্বর পেতে হয়, তাহলে আমার কিন্তু এই ক্র্যামার আর ইনভার্স ম্যাট্রিক্সের সলিউশন, এই দুটো জিনিস আমাকে মনে রাখতে হবে। এবার চলে আসি আমরা ক্র্যামারে কী কী জিনিসগুলোকে মাথায় রাখবো, ক্র্যামার রুলসে আমায় কী কী জিনিসগুলোকে মাথায় রাখতে হবে, কীরকম থাকবে। দেখো, ক্র্যামার রুলটা নর্মালি আমাদের তিনটে যখন লিনিয়ার ইকুয়েশন দেয়, সেগুলোকে সলভ করতে কাজে লাগানো হয়। ধরো তোমাকে দিয়েছে 2x + 3y + 5z = 7, x - y + z = 3, আর 2x - 3y + 9z = 15 দেওয়া রইল। তাহলে এই তিনটে যে লিনিয়ার ইকুয়েশন রয়েছে, তাহলে এইগুলোকে সলভ করে তোমাকে এখানে কি বের করতে হবে, এক্স ওয়াই জেড বের করতে হবে। তাহলে এই এক্স ওয়াই জেডের মানটা বের করার জন্য আমার প্রসেস কি, প্রথমে আমাকে ডেলের মান বের করতে হবে, তারপরে আমাকে del 1, del 2, del 3 এর মান বের করতে হবে। আর এক্স মানে হলো del 1/del এক্স, ওয়াই এর মান হলো, যদি এখানে x1 ও x2 x3 দেওয়া থাকতো, তাহলে এখানে x1 x2 x3 করতে, যাই হোক এক্স এর মান এটা হলো, ওয়াই আমরা বের করব del 2/del এই প্রসেসে, আর জেড আমরা বের করব del 3/del। এইটা হলো বেসিক জিনিস আমাকে যেটা মনে রাখতে হবে। তাহলে আমি যখনই আমাকে একটা ইকুয়েশন দিয়ে দিচ্ছে, তাহলে সেই ইকুয়েশনগুলো থেকে আমায় কী কী বের করতে হচ্ছে, del 1, del 2, del 3, আর এক্স বের করার নিয়ম হলো del 1/del, del 2/del আর del 3/del। এইটা হলো বেসিক ফর্ম। এবারে ডেলটাকে কি করে বের করব, ডেল বের করার নিয়ম হলো, এই যে ইকুয়েশন তিনটে দিয়েছে তোমার, এই তিনটের এক্স ওয়াই আর জেড এর কোফিশিয়েন্টগুলো, এটা হলো 2, দেখো এক্স এর কোফিশিয়েন্ট ফার্স্ট ইকুয়েশনে 2, 3, ওয়াই এর কোফিশিয়েন্ট হলো, আর এখানে হয়ে গেল 5, এটা হয়ে গেল 1 - 1 1, 2 - 3 9, এই হয়ে গেল তোমার কি ডেলের মানটা। এবার ডেলটা ডিটারমিনেন্ট করে ভ্যালু বের করবে। এবার এখানে দুটো জিনিস আমি বলে দিই, যদি তোমার এখানটায় ডেলের ভ্যালুটা = 0 হয়ে যায়, তাহলে এটা আর সংজ্ঞাত থাকলো না, অসংজ্ঞাত হয়ে গেল, ঠিক আছে? এটা কিন্তু অসংজ্ঞাত হয়ে গেল, কারণ কি, del 1কে কোনো একটা টার্মকে তুমি 0 দিয়ে ভাগ করছো, তাহলে তার মান আসে না, তাহলে সেটা আর কনসিস্টেন্ট রইল না, ইনকনসিস্টেন্ট হয়ে গেল। এই যে কনসিস্টেন্ট, ইনকনসিস্টেন্ট, সংজ্ঞাত, অসংজ্ঞাত, এই জিনিসগুলো যেটা বলে, সেই জিনিসগুলো আমাকে মাথায় রাখতে হবে। তাহলে ডেলের মানটা 0 যদি হয়ে যায়, তাহলে সেটা অসংজ্ঞাত হয়ে যাবে। del ≠ 0 হলে তুমি তার মান বের করতে পারবে। এবারে এদেরও একটা ফাংশন আছে, যদি ডেলের মানটা ≠ 0 আর এদেরও মানগুলো ≠ 0 হয়ে যায়, ঠিক আছে? তাহলে আমি এখানটায় লিখছি, যদি ডেলটাও ≠ 0 আর del 1, তোমার del 2, del 3 ইদার = 0 অর ≠ 0, সেটা ম্যাটার করছে না। তাহলে তুমি এখানে কি পাচ্ছ, যদি ≠ 0 হয়, আগে আমি বলি, তাহলে এটাকে আমি বাদ দিই আগে, তাহলে এইগুলো যদি সব কিছুই থাকে, তাহলে তুমি এগুলোর ইউনিক সলিউশন পাচ্ছ, মানে একটি মাত্র করে, ঠিক আছে? তুমি এখানটায় কি পাবে, সমাধান পাবে। তাহলে একটা মাত্র সমাধান পেয়ে গেলাম। এবারে আমার যদি এখানটায় ডেলটা = 0 হয়ে যায়, তাহলে এখানে তো আমি কোনো সমাধান পাচ্ছি না, কোনো সমাধান নেই, ঠিক আছে? তাহলে আমি কোনো সমাধানই পাচ্ছি না। আর ডেলটা 0-র সঙ্গে সঙ্গে যদি আমার এখানে del 1, del 2, del 3 এদের মানগুলোও তোমার 0 আসে, এদের মানগুলোও 0 আসে, তাহলে সেখানটায় কিন্তু আমরা বলবো যে অসংখ্য সমাধান পাবো।
ঠিক আছে, এখানটায় আমরা কি পাচ্ছি, অসংখ্য মেনি সলিউশন এখান দিয়ে পেয়ে যাচ্ছি। এবার আমরা একটা অঙ্ক করে দেখি যে জিনিসগুলোকে আমাদের কিভাবে করতে হয়। তাহলে তোমাদের একটা বেসিক কোশ্চেন তোমাদের এক্সারসাইজ থেকেই আমি নিচ্ছি। তোমাদের এক্সারসাইজে মার্কস 5-এ যেখানে ক্র্যামার্সের রুল রয়েছে সেখানে তোমার 3-এর দাগের একটা কোশ্চেন্স রয়েছে। তো 3-এর দাগের কোশ্চেনটা রয়েছে এক্স প্লাস ওয়াই মাইনাস জেড ইকুয়ালস টু -3, 2x প্লাস 3y প্লাস জেড ইকুয়ালস টু হয়ে গেল 2, আর এখানটায় পাচ্ছ তোমার হয়ে গেল 8y প্লাস 3z ইকুয়ালস টু 1। এটা তুমি পেয়ে গেলে। তাহলে প্রথমে আমায় কি করতে হবে, ডেলের মান বের করতে হবে। তাহলে ডেল এখানে কি কি পাচ্ছ দেখো, 1 1 -1 2 3 1, আর এখানটা হলো 0 8 3। তাহলে এটা পেয়ে গেলে ডেলের মানটা। আমি পরে ডেল ওয়ানটাকেও লিখে রাখি। ডেল ওয়ানে যখন হবে দেখো এখানে এক্স এর কোফিশিয়েন্টগুলোকে যেরকম মানে এক্স ওয়াই জেড এর কোফিশিয়েন্টগুলোকে যেরকম ডেল দিয়ে করলাম, এবারে এই যে পেছনে ইকুয়ালস টু দিয়ে যেটা লেখা থাকে সেইটা প্রথমে বসবে ডেল ওয়ানের ক্ষেত্রে। -3 2 1, ভালো করে দেখে নাও, আমি এক্সাম্পল দিয়ে জিনিসটাকে বোঝানোর চেষ্টা করছি। তাহলে ইকুয়ালস টুর পরে যে টার্মটা থাকছে সেইটা ডেল ওয়ানের ক্ষেত্রে প্রথমে বসলো, বাকি যে দুটো তোমার কলাম বসবে সেটা এইটা। ঠিক আছে, তাহলে 1 3 8 -1 1 3, দেখো ভালো করে দেখে নাও বুঝলে কিনা। ঠিক আছে, যখনই ডেল 2 তাহলে 2, তাহলে এই যে পেছনের টার্মটা কত নম্বর কলামে বসবে, 2 নম্বর কলামে। তাহলে 2 নম্বরটা বসিয়ে দাও, -3 2 1, তাহলে তার ফার্স্টে কি বসবে, এই যে ডেলের দিকে তাকাও, ফার্স্টেরটা কি ছিল 1 2 0 ছিল, সেকেন্ডেরটা কি ছিল -1 1 3 ছিল। ঠিক আছে, সেম ভাবে তাহলে তোমরা ডেল থ্রিটা নিজেরা বলো। তাহলে ডেল থ্রিটা কি হয়ে যাবে, ডেল থ্রিতে এই যে 3 মানে -3 2 1টা বসে গেল। এবার ফার্স্ট আর সেকেন্ডের ডেল দিকে বসাও, 1 2 0 1 3 8, ব্যাস আমার ফুলফিল হয়ে গেল। এবার এগুলোকে ডিটারমিনেট করো। তাহলে এগুলোর ভ্যালু কি ভাবে বের করবে, ডিটারমিন করে যে রো আর কলাম চেপে রেখে। তাহলে রো কলাম চেপে রেখে কীভাবে হয়, এই যে 1টা বসালে তাহলে এর করসপন্ডিং রো আর এই কলামটা পুরোটা তোমার বাদ চলে যাবে। ঠিক আছে, তাহলে এখানে পড়ে থাকছে দেখো এইটার সাথে এটা গুণ হবে, 3 3 9 মাইনাস এটার সাথে এটা গুণ, তাহলে 8 1 8। ঠিক আছে, তাহলে এইভাবে আমাদের জিনিসগুলোকে মাথায় রাখতে হবে। আমি একটু মুছে দিচ্ছি যাতে না এই সাইনগুলো মুছে যায়। তাহলে 3 3 9 -8, তারপরে দেখো এখানে 1 আছে, তাহলে এখানে -1 বসলো। সেমভাবে রো আর কলামটাকে তোমরা এখানে চেপে দাও, তাহলে দিলে 3 2 6 -0। ঠিক আছে, তারপরে হলো -1 রয়েছে, তাহলে এটা হয়ে গেল 8 2 16 -0। ঠিক আছে, তাহলে এই জিনিসগুলোকে আমাদের দেখে নিতে হবে যে আমরা কি পেলাম। তাহলে এখানটায় কত পেলে, 1 × 1 মানে 1, এখানে হলো 6 -6, আর এখানে হয়ে গেল -16। তাহলে 6 6 12, তাহলে 22 থেকে একবার দিলে তাহলে -21, এরকম আমরা ভ্যালু পাচ্ছি। ঠিক আছে, ভুল হলে পরে আমরা দেখে নিতে পারবো যে কিভাবে ভুল হয়েছে বা কোনটা ঠিক কোনটা ভুল, সেগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে ভুল হলে কিভাবে ধরে নিতে পারবে যে হ্যাঁ এটা ভুল আছে। এখানটাতেও করো -3, তাহলে রো 3 3 9 -8, তাহলে 9 -8, এখানে হয়ে গেল -1 ইন্টু রো কলাম চেপে দাও, তাহলে 3 2 6 -1, আর এখানে হয়ে গেল -1 ইন্টু এটা রো কলাম চেপে 8 2 16 -3 1 3, তাহলে এখানে হয়ে গেল -3, এখানে হয়ে গেল 5, তাই না, 6 থেকে একবার দিলে 5, তাহলে -5, আর এটা বাদ দিলে 13 -13, তাহলে কত হয়ে গেছে 13 3 16 16 5 21, তাহলে -21, এটাও -21 পেয়ে গেলে। ডেল 2 মান দেখো 1 × 3 2 6 -1 -3 আছে ওখানে, এটা তাহলে +3 হয়ে যাবে, তাহলে 3 2 6 -0, আর এখানে -1 ইন্টু 2 1 2 -0, তাহলে এটা হয়ে গেল 6 থেকে একবার দিলে 5, তাহলে 5, এটা হয়ে গেল 3 6 18। ঠিক আছে, তাহলে হয়ে গেল এখানে -2, তাহলে এটাও চলে আসছে তোমার 21, তাই না, 8 5 13, 23 থেকে 2 বার দিলে 21। সেমভাবে এখানটাও করো, 3 1 3 -8 2 16, -1 ইন্টু 2 1 2 -0, আর এখানে -3 ইন্টু তাহলে 8 2 16 -3 0 0। ওকে, তাহলে এখান থেকে কি পাচ্ছ, 16 থেকে 3 বাদ দিয়ে দিচ্ছ, তাহলে -13, তাহলে এখানে হয়ে গেল -2, আর এখানে হয়ে গেল 3 16 48 48, তাহলে এটা হয়ে গেল -63। ওকে,
তাহলে পেয়ে গেলে আমরা কি পেয়ে গেলাম del 1 del 2 del 3 সব কটার মান, তাই না? তাহলে সব কটার যখন আমরা মান পেয়ে গেলাম, এবার আমরা ভ্যালুটা বের করি। তাহলে x ইকুয়ালস টু কি বলেছিলাম, del 1 বাই del, তাহলে del 1 এর মান পেয়েছো -21, del এর মান হলো -21, তাহলে কেটে গেল, কত পেলাম 1। y এর মান তাহলে আমরা কি পাচ্ছি, তাহলে y এর মান হলো del 2 বাই del, তাহলে del 2 এর মান হলো -21 আর এখানে হলো -21, তাহলে হয়ে গেল -1। আর del 3 এর মান হয়ে গেল তাহলে সরি এটা হলো z এর মান, তাই তো, z এর মান হয়ে গেল del 3 বাই del, তাহলে del 3 এর মান হলো -63 আর del এর মান হয়ে গেল -21, তার মানে হয়ে গেল 3। তার মানে x পেলে 1, y পেলে -1 আর z পেলে 3। এবার দেখো এটা ঠিক আছে কিনা সেটার জন্য তোমরা এই ইকুয়েশনটা বসিয়ে দেখতে পারো। দেখো x প্লাস y মাইনাস z, আমি যদি প্রথমটায় স্যাটিসফাই করানোর চেষ্টা করি, তাহলে 1 -1 -3, তাহলে দেখো এটা কেটে গেলে তাহলে -3ই পড়ে থাকে, দেখো -3 আছে। এই ইকুয়েশনটায় বসিয়ে দেখো, তাহলে 2 1 2, 3 1 -3 হয়ে গেল, তাহলে 2 -3 আর এখানটায় হয়ে গেল +3, তাহলে দেখো 3 3 কেটে গেলে 2 পড়ে থাকছে, ঠিক আছে। থার্ডেরটা বসালো, আশা করি চলে আসবে -8 আর 3 3 9, তার মানে 1, তার মানে আমাদের x y z এর মানটা ঠিক বেরিয়েছে, তাই না? ছোটবেলা থেকে আমরা এরকমভাবেই সলিউশন করতাম, ঠিক আছে। এই জিনিসটা একটা হলো। আর যদি কখনো মানে 1 বাই করে দিয়ে দেয় মানগুলো, তাহলেও একটা জিনিস দেখিয়ে দিই তোমাদেরকে। এইটা দিয়ে ধরো তোমাদের দিয়েছে এরকমভাবে যে 1/x প্লাস 1/y প্লাস 1/z ইকুয়ালস টু 1, ঠিক আছে। তারপরে ইকুয়েশনটা দিয়েছে 2/x প্লাস 5/y প্লাস 3/z ইকুয়ালস টু 0 আর 1/x প্লাস 2/y প্লাস 4/z ইকুয়ালস টু 3, এরকম দেওয়া আছে। এরকম দেওয়া থাকলে কোনো কিছু চেঞ্জ করার দরকার নেই। কেউ যদি লিখতে চাও তাহলে এরকমভাবে লিখবে যে 1/x-টাকে ধরো p ধরে নিলে, 1/y-টাকে ধরো q ধরে নিলে আর 1/z-টাকে ধরো r ধরে নিলে, তাহলে এই জিনিসটা বুঝতে সুবিধা হবে, ঠিক আছে। তাহলে এটা কি ইকুয়েশন হয়ে গেল, p প্লাস q প্লাস r ইকুয়ালস টু 1, তাহলে এটা হয়ে গেল 2p 5q প্লাস 3r ইকুয়ালস টু 0 আর এটা কি হয়ে গেল, এইটা হয়ে গেল তাহলে p প্লাস 2q প্লাস এটা হলো 4z না r, তাই তো 4r প্লাস 4r ইকুয়ালস টু 3। তাহলে তখন তোমাকে xyz এর না বের করে আগে pqr বের করতে হবে, তারপরে xyz বেরোবে। আর তুমি ডাইরেক্টলি করতে পারো, যেটা মানটা বেরোবে সেটাকে উল্টে দিয়ে তোমার অ্যান্সার লিখতে হবে। তাহলে এখানে ডেলের জায়গায় তাহলে আমরা কি বসাবো, তুমি যদি এইটা দিয়েও করো একই হবে, এটা দিয়ে করলে একই হবে। এইটা দিয়ে ধরে করলে তোমার ডেলের মান মানে x এর মান যেটা বেরোবে সেটাকে উল্টে দিতে হবে, তার মানে ওখানে 1/x লিখতে হবে ডেলের জায়গায়। যেমন আমরা এখানটায় কি করেছিলাম, xyz লিখেছিলাম, তাহলে এখানে তোমার লেখার সময় 1/x ইকুয়ালস টু del 1/del লিখতে হবে। তার মানে এর মান যদি 1/x এর মান ধরো এটার মান 2 পেয়েছো, তার মানে x এর মান হয়ে যাবে তখন হাফ, যদি আমার এরকম হতো, ঠিক আছে। এই জিনিসটা আর pqr ধরলে তাহলে ওই জিনিসটা সমাধান করে তারপরে এখানে বসালে সেই একই ব্যাপার আসবে। যে যেটা বুঝতে পারবে সে সেইভাবে করবে। তাহলে এখানেও কোএফিসিয়েন্টগুলো 1 1 1, এটা হলো 2 5 3 আর এটা হয়ে গেল 1 2 4, তাহলে এটা হয়ে গেল ডেলের মান। del 1 এর জায়গায় তাহলে বসাবে 1 0 3 1 5 2 1 3 4, ঠিক আছে। del 2 এর মান কি হয়ে গেল, তাহলে এটা 2 নম্বর জায়গায় বসবে, 1 0 3টা 2 নম্বর বসলো, ফার্স্টে হলো 1 2 1 3 আর 1 3 4, ওকে। আর তোমার কি পড়ে রইল del 3, তাহলে del 3টা তোমার ক্ষেত্রে 3 নম্বর স্থানে তুমি বসিয়ে নাও 1 0 3 আর এখানটা দেখে দেখে বসিয়ে দাও ডেলের জায়গাটা 1 2 1 1 5 2 হয়ে গেল। এবার ডেলের মান বের করে নাও, 1 ইন্টু 4 5 20 মাইনাস 3 দুগুণে 6 মাইনাস 1 ইন্টু, তাহলে এখানে এটা আটকে যাচ্ছে তো রো আর কলাম, তাহলে 4 দুগুণে 8 মাইনাস 3 আর প্লাস 1 ইন্টু 2 দুগুণে 4 মাইনাস হয়ে গেল 5। তাহলে 20 থেকে 6 বাদ দিলে 14, এটা হয়ে গেল 5 মাইনাস 5, এটা হয়ে গেল মাইনাস 1, তাই তো। তাহলে 5 রেখে 6, তাহলে হয়ে গেল 8, ওকে। তাহলে সেমভাবে এটা হয়ে গেল 1 4 5 20 মাইনাস 6 মাইনাস 1 ইন্টু রো ইন্টু কলাম, তাহলে 0 মাইনাস 9 আর প্লাস 1 ইন্টু 0 মাইনাস 3 5 15, তাহলে এটা হয়ে গেল 14 মাইনাস মাইনাসে প্লাস 9, এটা হয়ে গেল মাইনাস 15, তাহলে এটাও হয়ে যাচ্ছে 14 থেকে 15 মাইনাস 1, তাহলে এটাও হয়ে গেল 8,
ওকে, সেমভাবে এখানটায় তোমার 1 ইন্টু এটা হয়ে গেল 0 মাইনাস 9 মাইনাস 1 ইন্টু 4 দুগুণে 8 মাইনাস 3 প্লাস 1 ইন্টু তাহলে 3 দুগুণে 6 মাইনাস 0, তাহলে এটা পেয়ে গেলে মাইনাস 9, এটা হয়ে গেল 5, তাই তো মাইনাস 5 প্লাস হয়ে গেল 6, তাহলে এটা পেয়ে আছে 9 5 14, তাহলে মাইনাস 14 প্লাস 6 তার মানে মাইনাস 8। ওকে, আর এটাও সেমভাবে ডেল 3 মান বের করে নাও, তাহলে 1 ইন্টু 3 5 15 মাইনাস 0 মাইনাস 1 ইন্টু এটা যদি কেটে যায় তাহলে 3 দুগুণে 6 মাইনাস 0 প্লাস 1 ইন্টু তাহলে 2 দুগুণে 4 মাইনাস 5, তাহলে এখানেও আমরা পাচ্ছি 15 মাইনাস 6 মাইনাস 1, তাই না, তাহলে 7, তাহলে 8 সাথে 15, তাই তো, তাহলে এখানেও আমরা 8 পেয়ে গেলাম। তাহলে এবার ধরো আমি যদি পি কিউ আর ধরে কথাটা বলি, তাহলে পি ইকুয়ালস টু আমরা তাহলে লিখবো ডেল 1 বাই ডেল, তাহলে ডেল 1 এর মান কত ছিল 8 বাই 8, তাহলে পাবো 1, ঠিক আছে। কিউ এর মান তাহলে কত পাচ্ছ ডেল 2 বাই ডেল, ডেল 2 এর হলো মাইনাস 8, তাহলে মাইনাস 8 বাই মাইনাস 8 এই মানে 8, তার মানে হয়ে গেল মাইনাস 1, আর আর এর ভ্যালু আমরা কি পাচ্ছি তাহলে যে এইটা বাই 8, তার মানে এখানে ডেল 3 বাই ডেল ইকুয়ালস টু 1 পাচ্ছি, তার মানে এখানটা লিখতে হবে অতএব পি ইকুয়ালস টু 1 বাই এক্স, তাই না, তাহলে এক্স ইকুয়ালস টু 1 বাই পি, উল্টে দিলে 1কে উল্টে দিলে একই পাবে, ওয়াইকে উল্টে দিলে সেই মাইনাস একই পাবে, জেডকে উল্টে দিলে একই পাবে, এখানে সুবিধা। আর যদি পি কিউ আর না ধরতে তাহলে তুমি লিখতে এরকম পাবে যে 1 বাই এক্স ইকুয়ালস টু এখানে যেটা পেয়ে গেছো একবারে 1, তাহলে এক্স ইকুয়ালস টু এদিকটা উল্টে দাও, তাহলে সেই এটা 1ই থাকবে, ঠিক আছে। তাহলে পি কিউ আর ধরে করলে হবে, পি কিউ আর না ধরে করে 1 বাই এক্স, তাহলে সেটা মনে রাখতে হবে যখন আমি এই যে ডেল 1 বাই ডেল করছি, তাহলে পি মানেই তো 1 বাই এক্স, তাহলে তখন 1 বাই এক্স হিসাবে বসিয়ে জাস্ট উল্টে দেবো, তাহলে এই জিনিসটা তোমাদের এখানে এরকমভাবে করতে হবে, দেখো বুঝতে পারলে কিনা, ঠিক আছে। তো এই ক্র্যামারস রুলের এটাই রয়েছে। আর যদি কখনো বলে দেয় যে কোনো সমাধান নেই, তাহলে কোনো সমাধান নেই মানে আমি এক্ষুনি বললাম এই যে যদি ডেলের মানটা ইকুয়াল টু 0 হয়ে যায় তাহলে কোনো সমাধান নেই, তাহলে পুরোটা করতে হবে না, তাহলে তখন তোমাদের যদি ইকুয়েশনটা দিয়ে দেয় জাস্ট ইকুয়েশনটা ধরবে, এটা করবে আর বসিয়ে ডেলের মানটা বসাবে, তাহলে কোনো সমাধান নেই, এই যে কোনো সমাধান নেই সেটা পাবে। অসংখ্য সমাধান দেখতে পেলে তাহলে 4টেই মান বের করে 4টের মানে কি বেরোবে ইকুয়াল টু 0 বেরোবে, 4টের মানে ইকুয়াল টু 0 হলে অসংখ্য, ঠিক আছে। আর ইউনিক সলিউশন হলে ডেল মানে কোনোটাই মোটামুটি 0 আসবে না, তো নর্মালি ডেলের মানটা যদি নট ইকুয়াল টু 0 হয় আর বাকিগুলোও যদি 0, তাহলেও আমরা বলতে পারি ওই একটাই সলিউশন আছে যে 0, তো সেটা নর্মালি দেয় না, তো সেই জিনিসগুলো নিয়ে মাথা ব্যথা করার কারণ নেই। তো এই ক্র্যামারস রুলটা দেখে নাও, কোনো রকম কোয়ারি থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবে, তোমাদের সবার কমেন্ট দেখে দেখে আমি তোমাদের ইচ্ছা অনুযায়ী আমি সেই জিনিসগুলোকে ফুলফিল করার চেষ্টা করছি। আরও তোমাদের কোনো জিনিস জানার থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করো, এবং ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলো না। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, তো টিল দেন টেক কেয়ার, গুড বাই।